আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আসুনা ফাউন্ডেশনের মানে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর আম, রমাদান প্ল্যানারটি। এটা 23-এর সংস্করণ, মানে তৃতীয় সংস্করণ, নতুন নয়, পুরনো। গত বছরেও আমি এটা দেখেছিলাম, মানে যেটার ব্যাপারে কথা বলবো সেটা দেখেছিলাম, কিন্তু এইভাবে ভাবতে পারিনি। এবার আমার মাথায় একটু অন্যরকম চিন্তা এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি আপনাদেরও আত্মশুদ্ধিতে এটা কাজে লাগে। আচ্ছা, আমার ভিডিও করার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই দিনের কাজটা। এটা যদিও 6ই রমাদানের ছিল, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে 6ই রমাদানের ভিডিওটা করতে পারিনি। তাই ভাবলাম সমস্যা নেই, আমার এখানে 6ই রমাদানে আছে, আপনার এটা হতে পারে সামনের রমাদানে বা আজকের রমাদানেই হতে পারে। সো শুরু করি আমি। দিনের কাজ: যার প্রতি আপনার হিংসা কিংবা পার্থিব প্রতিযোগিতা আছে, তার উন্নতির জন্য দোয়া করুন। আচ্ছা, আবার পড়ি। যার প্রতি আপনার হিংসা, মানে আপনি যাকে হিংসা করেন। এখন হিংসা করার বিভিন্ন কারণ থাকে। মূল যে বিষয়টা, আমরা যে কারণে মানুষকে হিংসা করি সেটা হচ্ছে আমাদের চাইতে কেউ যদি উন্নত পর্যায়ে থাকে। যেমন ধরেন, আপনার চাইতে আপনার প্রতিবেশীর টাকা পয়সা বেশি আছে, অথবা আপনি যদি স্টুডেন্ট হন, আপনার চাইতে মেধাবী আপনার ক্লাসমেট, সে সবসময় অলরাউন্ডার, এরকম এরকম বিভিন্ন বিষয়ে আমরা হিংসা করি, যে আমার চাইতে যে একটু বেশি পর্যায়ে আছে বা যে উন্নত পর্যায়ে আছে তাকেই মূলত আমরা হিংসা করি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি? কিংবা পার্থিব প্রতিযোগিতা আছে, যার উন্নতি দেখে আপনি হিংসা করেন, তার উন্নতির জন্য দোয়া করুন। এটা পড়তে যতটা সহজ মনে হয়েছে, কাজটা কিন্তু ঠিক ততটাই কঠিন। ফর এক্সাম্পল, আপনি যাকে দেখতে পারেন না, আপনি একটু নিজে নিজে যদি কল্পনা করেন যে আপনি কাকে অপছন্দ করেন, কার টাকা বা কার স্ট্যাটাস আপনার চাইতে উপরে আছে, বিভিন্ন কারণ থাকতে পারে। হ্যাঁ, আপনি এরকম একজনের কথা চিন্তা করেন, চিন্তা করে আপনি নিয়ত যদি করতে পারেন যে হ্যাঁ, আমি আজকে তার উন্নতির জন্য দোয়া করব। যদিও সে আমার চাইতে অনেক উন্নত পর্যায়ে আছে, তার অনেক টাকা পয়সা আমার নেই, তার অনেক মেধা আমার নেই, তার অনেক অলংকার আমার নেই, এনিথিং, যে কোনো একটা কিছু হতে পারে, কিন্তু যে জিনিসটা আমার নেই তার আছে, যেটা দেখে আমি হিংসা অনুভব করি, আমি সেই জিনিসটার জন্যই, মানে সেই জিনিসটাই তাকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এটা কি এতই সহজ? এটা খুবই টাফ একটা টাস্ক। যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই রমাদানে আপনার সত্যি সত্যি আত্মাটা শুদ্ধ হয়েছে। এবং আমি এটাই মনে করি। আর রমাদান মাস তো আত্মশুদ্ধির জন্যই। এই মাসে যদি কেউ আত্মশুদ্ধি না করতে পারে, আত্মাটাকে যদি শুদ্ধ না করতে পারে, তাহলে সে সারা জীবনেও পারবে বলে আমার মনে হয় না। সো আপনি এটা ট্রাই করে দেখতে পারেন যে কাকে আপনি অপছন্দ করেন বা কাকে আপনি হিংসে করেন, তার উন্নতির জন্য দোয়া করুন। যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ।